আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম কুরবানি করার জন্য, তোমরা কুরবানি করতেছো, কিন্তু শুনে রাখো তোমরা যে কুরবানি করো মাংসগুলো ছিটা ছড়ায়া দাও, মাংসগুলো ফেলে দাও, অপচয় করো। তোমরা ভাবো এই মাংসগুলো আমার জন্য আমার কাছে পৌঁছে। আল্লাহ বলে না না না, তোমাদের মাংসগুলো আমার কাছে পৌঁছায় না। আল্লাহ বলেন না আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, তোমরা কুরবানি করেছো, তোমাদের কুরবানির মাংস আমার কাছে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, আল্লাহ বলেন যে কুরবানি করো না ওই কুরবানির পশুর রক্ত আমার কাছে পৌঁছায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যাখ্যা করে দিচ্ছেন তাহলে কি পৌঁছায়। এই যে আল্লাহ বলেছেন আমি আপনি আমার আপনার টাকা পয়সা অর্থ সম্পদ দ্বারা কুরবানি করি, কিন্তু এই কুরবানি আল্লাহর কাছে পৌঁছায় না। আয়াতে স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো, আমার কাছে তোমার কুরবানির রক্ত মাংস পৌঁছায় না ঠিক হয়, তবে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর কাছে পৌঁছাই তোমার অন্তরে কি আছে সেই বিষয়টা। তুমি যে কুরবানি করবা সেই কুরবানি কার জন্য করেছো, কি উদ্দেশ্য করেছো, সেই উদ্দেশ্যটা, সেই নিয়তটা, সেই তাকওয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাই। আর বাকি যা কিছু আছে রক্ত মাংস সবগুলো তোমাদের কাছে থেকে যায়। সুতরাং আমি আপনি যে কুরবানি করব ওই কুরবানির নিয়ত যদি ঠিক থাকে তাহলে একমাত্র কুরবানির দ্বারা কুরবানির উদ্দেশ্য হাসিল হবে, না হলে কুরবানির দ্বারা কুরবানির উদ্দেশ্য হাসিল হবে না। নিয়ত ঠিক থাকতে হবে, না হলে হবে না। বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এরপরে যারা ফিকহ শাস্ত্র পড়ে, কাওয়াইদুল ফিকহ নামের একটা কিতাব আছে, গুরুত্বপূর্ণ একটা কিতাব, উসুল। এই উসুলের প্রথম উসুলটাই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত কাজ নিয়তের উপর। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ তোমরা কুরবানি করো, কুরবানি কি উদ্দেশ্যে করবা, কার উদ্দেশ্যে করবা, কাকে সন্তুষ্টি করার লক্ষ্যে করবা, এই যে বিষয়টা আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। শুধুমাত্র যদি আমার জন্য কুরবানি করো তাহলে আমার কাছে তোমার নিয়তটাই পৌঁছায়, অন্য কিছু পৌঁছায় না। এই জন্যই আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শোনো, তোমাদের নিয়তটা যদি এরকম থাকে যে আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব প্রভুর জন্য, তাহলে তোমাদের এই যে তাকওয়াটা আছে এই তাকওয়াটাই আমি গ্রহণ করব। অন্যথায় এই তাকওয়া যদি না থাকে তাহলে তোমার কুরবানি আমি গ্রহণ করব না। তোমার যদি ইচ্ছে থাকে কুরবানি করবা আর সারা বছর মাংস খাবা, সেই উদ্দেশ্য যদি থাকে, দুনিয়ার মানুষ শুনে রাখো তোমার কুরবানির গোশত আমার কাছে পৌঁছায় না। ও দুনিয়ার মানুষ শোনো, তোমার যদি ইচ্ছা থাকে তুমি কুরবানি করতেছো লোক দেখানোর জন্য, ও দুনিয়ার মানুষ মনে রাখো তোমার ইচ্ছা যদি থাকে সমাজে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে, তাহলে শুনে রাখো তোমার যদি ইচ্ছে থাকে সারা বছর
এই মাংস খাওয়ার জন্য কুরবানি করা, তাহলে শুনে রাখো ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, তোমার যদি কুরবানি করার দ্বারা উদ্দেশ্য থাকে যে নিজের মেয়ের বাড়ি, সন্তানের বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি পাঠাইবা, তাহলে শুনে রাখো আরে তোমার যে কুরবানি করলা ওই কুরবানির রক্ত আমার কাছে পৌঁছায় না, মাংস আমার কাছে পৌঁছায় না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলে দিচ্ছেন, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, যদি তোমার কুরবানিটা হয় আমাকে সন্তুষ্টি করার লক্ষ্যে, তাহলে একমাত্র আমি তাহলে তোমার সেই তাকওয়াটাকে গ্রহণ করে নেব, তোমার কুরবানিটাকে গ্রহণ করে নেব। অন্যথায় তুমি কুরবানি করলা একটা, দুইটা, হাজার হাজার কুরবানি যদি তুমি করো, সেই কুরবানি আমি আল্লাহর কাছে পৌঁছাবে না, সেই কুরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব না। এজন্য আমার আপনার নিয়ত ঠিক থাকতে হবে। প্রথম হচ্ছে নিয়ত, আমার আপনার নিয়ত যদি ঠিক থাকে, তাহলে আমার আপনার কুরবানি কম হোক, ছোট হোক, মাঝারি হোক, যাই হোক না কেন, আমার কাছ থেকে আল্লাহ কবুল করবে।